আপনি কি কখনো খেয়াল করেছেন? নিজেকে স্লিম লাগতে, লাগতে হঠাৎই একদিন ফেস ফুলে গেছে, পেটটা ব্লোটেড আর ওয়েট মেশিনে দেখাচ্ছে ২-৩ কেজি বেশি। বাট ওয়েট এটা কি সত্যিই ফ্যাট গেইন? আসলে না। মোস্ট কেসেসে এটা ফ্যাট না। এটা হলো ফেক ওয়েট। ইয়েস, ফেক। কারণ এটা আপনার শরীরে জমে থাকা এক্সেস ওয়াটার, ইনফ্ল্যামেশন আর হচ্ছে গাট সোয়েলিং। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব সায়েন্টিফিক্যালি স্টেপ বাই স্টেপ যে কেন শরীর হঠাৎ ফুলে যায়, কেন আমরা ৩-৪ দিনের মধ্যে ২-৩ কেজি ওজন কমাতে পারি, আর কিভাবে আপনি সেফলি এটা রিডিউস করতে পারবেন। সো ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এটা বুঝতে পারলে আপনি নিজের বডিকে কমপ্লিটলি নতুনভাবে দেখতে শুরু করবেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, সবার প্রথম আমরা জানবো যে ফেক ওয়েট মানে এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছি। সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে এটা মেনলি ৩ টে জিনিসের কম্বিনেশন: ওয়াটার রিটেনশন, ইনফ্ল্যামেশন অ্যান্ড গ্লাইকোজেন স্টোরেজ। চলুন সহজভাবে একটু বুঝি। ওয়াটার রিটেনশন মানে কি বোঝাতে চাইছি? আপনার বডি যখন সোডিয়াম বেশি পায় বা সল্ট বেশি পায় বা কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স হলে শরীর কিন্তু জল ধরে রাখে। এই ওয়াটার জমে থাকে স্কিনের নিচে, যার কারণে ফেস পাফি লাগে, স্টমাক ব্লোটেড লাগে। এবার বুঝি ইনফ্ল্যামেশন কি। ইনফ্ল্যামেশন মানে শরীরের ভেতরে লো গ্রেড ইরিটেশন বা সোয়েলিং। যখন আমরা বেশি জাঙ্ক ফুড বা সুগার বা রিফাইন্ড অয়েল ইউজ করি বা জাঙ্ক ফুড বেশি বেশি খাই, তখন কিন্তু বডি একটা ডিফেন্স মোডে চলে যায়। রেজাল্ট কি হয়? সোয়েলিং প্লাস হেভিনেস। এবার বুঝি গ্লাইকোজেন স্টোরেজটা কি। কার্বস খেলে শরীরে গ্লাইকোজেন জমে, আর গ্লাইকোজেন ১ গ্রাম হলে সাথে ৩-৪ গ্রাম ওয়াটার ধরে রাখে, জল ধরে রাখে। সো টেকনিক্যালি আপনি কার্বস বেশি খেলে ওয়েট বাড়ে, এটা আমরা সবাই জানি, বাট দ্যাটস নট ফ্যাট, ইটস ওয়াটার লিঙ্কড ওয়েট অ্যাকচুয়ালি। বড় প্রশ্ন হলো, কেন আমরা ৩-৪ দিনে ২ থেকে ৩ কেজি কমাতে পারি বা কমে যেতে পারে? আনসার ইজ ভেরি সিম্পল। আপনি কিন্তু এখানে ফ্যাট লস করছেন না, আপনি ওয়াটার প্লাস ইনফ্লামেশন লুজ করছেন। যখন আপনি ক্লিন ইটিং শুরু করবেন, লো সল্ট, লো সুগার, অ্যান্টি ইনফ্লেমেটরি ফুডস, তখন শরীর এক্সট্রা ওয়াটার রিলিজ করে। দ্যাটস ওয়াই সাডেনলি ফেস স্লিম লাগে, বডি লাইট লাগে, ওয়েট কমে যায়। বাট রিমেম্বার, এটা টেম্পোরারি চেঞ্জ। রিয়েল ফ্যাট লস কিন্তু অলওয়েজ টাইম নেয়। নাও লেটস টক অ্যাবাউট সলিউশন। এবার আমরা দেখে নিই যে সলিউশন কি আছে। নো ইনফ্লেমেশন ডায়েট, এটা হচ্ছে এর সলিউশন। এটা কোনো ফ্যান্সি ডায়েট না, এটা সিম্পলি ক্লিন ন্যাচারাল ইটিং প্যাটার্ন অ্যাকচুয়ালি। তো চলুন আমরা দেখে নিই যে কি কি খেতে পারি এই নো ইনফ্লেমেশন ডায়েটে, আর কি কি খেতে পারবো না, কি কি আমরা অ্যাভয়েড করবো। সো শুরু করছি একদম স্টার্টিং থেকে, মর্নিং থেকে। দিন শুরু করুন একদম, আমি সবসময় আগের ভিডিওগুলোতেও বলেছি, ওয়ার্ম ওয়াটার প্লাস লেমন এটা দিয়ে সবসময় দিন শুরু করুন, বা জিঞ্জার প্লাস টার্মারিক টি, একটু আদা আর একটু কাঁচা হলুদ দিয়ে একটা টি বানিয়ে ফেলুন, সেটা খেতে পারেন। এই দুটো অপশন। ওয়াই? কারণ জিঞ্জার অ্যান্ড টার্মারিকে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ডস, যা গাটকে কাম করতে সাহায্য করে। সো আমরা এই ডায়েটে কি কি খাবো, ফোকাস আমরা কোন কোন খাবারের উপরে দেবো, সেগুলোর মধ্যে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, শসা, কুকুম্বার, ওয়াটার কন্টেন্ট অনেক হাই, ফ্রুটস, লো সুগার, নাটস অ্যান্ড সিডস আমরা খেতে পারি। হেলদি ফ্যাটস আমরা অবশ্যই খাবো, ঘি, অলিভ অয়েল। ঘি, অলিভ অয়েল কিন্তু হেলদি ফ্যাটস, এটা কিন্তু আমাদের প্রত্যেকদিন মানে খাবারে এটা আমাদের রাখা উচিত। এই খাবারগুলো কিন্তু আমাদের স্ট্রেস এবং ইনফ্লামেশন রিডিউস করতে অনেকখানি হেল্প করে। এবার আসি আমরা কি কি একদমই কমপ্লিটলি অ্যাভয়েড করব। সেটা হচ্ছে প্রসেসড ফুড, এক্সেস সুগার, রিফাইন্ড অয়েল, প্যাকেজড স্ন্যাক্স। একদমই এগুলো কিন্তু খাওয়া যাবে না। দিজ আর প্রো ইনফ্ল্যামেটরি, মানে শরীরকে ভেতর থেকে ফুলিয়ে দেয় একদম। শরীরকে আমরা হাইড্রেটেড রাখবো, তার জন্য কিন্তু ওয়াটার ইনটেকটা বাড়াতে হবে, কারণ প্রপার হাইড্রেশন বডিকে এক্সেস সোডিয়াম বের করতে কিন্তু হেল্প করে। ক্লিন ডায়েটের সাথে সাথে আমাদের কিন্তু লাইফস্টাইলটাও একটু চেঞ্জ করা খুব দরকার। প্রপার স্লিপ, স্ট্রেস কন্ট্রোল। এই প্রপার স্লিপ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকার। প্রপার স্লিপ না হলে কিন্তু আমাদের স্ট্রেস কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য প্রপার স্লিপ কিন্তু খুব দরকার। প্রপার স্লিপ যদি না হয়, তাহলে কিন্তু আমাদের কর্টিসল হরমোন বেশি হলে ওয়াটার রিটেনশন বেড়ে যায়, যেটা কিনা হরমোনাল ইমব্যালেন্সের কারণ হয়ে যায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রুথ যেটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে ৩-৪ দিনে ২ থেকে ৩ কেজি ফ্যাট লস, এটা কিন্তু মিথ। সায়েন্টিফিক্যালি কিন্তু ইম্পসিবল, কারণ ফ্যাট লস করতে হলে ক্যালোরি ডেফিসিট লাগে, আর সেটা কিন্তু টাইম নেয়। কিন্তু ১ থেকে ৩ কেজি ওয়াটার ওয়েট কমা কিন্তু পসিবল। যেটা কমবে সেটা কিন্তু আপনার ওয়াটার ওয়েটই কমবে। ব্লোটিং কমা পসিবল, ফেস স্লিম দেখাও পসিবল কিন্তু। সো এটাতে আপনারা কনফিউজড হবেন না, কারণ কি, ফার্স্ট চেঞ্জ হচ্ছে ওয়াটার লস, আর স্লো চেঞ্জ যেটা হয় সেটা কিন্তু প্রপার একদম ফ্যাট লস হয়। ফ্যাট লসে সবসময় কিন্তু
টাইম লাগে। আর যেটা আমরা ডায়েট শুরু করার ১ম কয়েকদিনের মধ্যে যে ২-৩ কেজি আমরা কমাই বা আমরা দেখতে পাই ওয়েট মেশিনেও আপনারা হয়তো যারা ডায়েট করেন তারা দেখবেন যে ৩-৪ দিনের মধ্যে ২ কেজি, ১ কেজি এরকমভাবে কমে গেছে। তো সেটা কিন্তু আপনাদের ওয়াটার লসই হয়। ডায়েট শুরু করার ফার্স্ট কয়েকদিন কিন্তু ওটা ওয়াটার লস হয়। তারপরে দেখবেন কিন্তু ফ্যাট লসটা একটু টাইম লাগে, ধীরে, ধীরে হয়। সেটা গ্র্যাজুয়ালি হয়। তাই আপনি যদি লং টার্ম ট্রান্সফরমেশন চান তাহলে কিন্তু কনসিস্টেন্সি দরকার, ক্লিন ইটিং দরকার আর হচ্ছে পেশেন্স দরকার। তাই নেক্সট টাইম যখন আপনি মিররে নিজেকে দেখবেন আর মনে হবে আপনি মোটা হয়ে গেছেন, জাস্ট রিমেম্বার আপনি হয়তো ফ্যাট নন, আপনি শুধু ইনফ্লেমড। এটাও হতে পারে। সো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমি একটু মোটিভেশন পাবো। আর চাইলে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে অনেক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নেক্সট ডায়েট প্ল্যানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এখানে আমরা শুধু ওয়েট লস নয়, রিয়াল হেলথ নিয়ে কথা বলি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ডায়েট প্ল্যান নিয়ে, অন্য কোনো হেলথি কোনো ডায়েট প্ল্যান নিয়ে বা হেলথ রিলেটেড কোনো টিপস নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে আসি। টাটা।